দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সাথে সাথে জাদুটা নষ্ট করুন। কিভাবে আপনি আমলটি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন অলরেডি, কিন্তু আপনার জানা নেই। আপনি অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন জাদুতে আক্রান্ত হওয়ার কারণে, আপনি জানেন না। কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে গিয়েছেন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, যত ঔষধ সেবন করছেন কোনোভাবেই দূর হচ্ছে না। আপনি আমার দেখার নিয়ম যে আমলটি করুন, জাদুটা না, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তারপর যদি আরো দেখেন আপনার শরীর একেবারে দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, কোনো কাজে আপনার মন বসছে না। আপনি পূর্বে অনেক বড় বড় কাজ করতে পারছেন, শক্তিশালী কাজ করে এসে চলে আসছেন, কিন্তু এখন কাজ দেখলে আপনি ভয় পান। ভয় আপনি সরে যান, দূরে সরে যান কাজ দেখেই। অর্থাৎ আপনার জীবন একেবারে সংকীর্ণ হয়ে যাচ্ছে, জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে। এই জন্য এই সমস্যা থেকে বাঁচতে আপনি আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, জাদুটো না, কালো জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, এই জন্য আপনি দুর্বল, আপনার মনোবল ভেঙে গিয়েছে। কি করবেন? কোনো দুশ্চিন্তার কারণ আপনার নাই। আমার দেখার নিয়মে যে আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, আরো যদি দেখেন আপনার চেহারা দিন দিন পরিবর্তন হচ্ছে, কোনভাবেই চেহারার মধ্যে উন্নতি নেই। অর্থাৎ আপনি 5 মিনিট আগে দেখে গেলেন আপনার চেহারাটা কেমন, আপনি 10 মিনিট পরে এসে বা 20 মিনিট পরে এসে দেখেন আপনার চেহারাটা দেখতে ভালো দেখা যায়। তো এইভাবে যদি হয় তাহলে আপনি এই আমলটি করুন আমার দেখার নিয়ম অনুযায়ী। শুরুতে কি করবেন? আপনার কাছে কিছু পানি রাখবেন, পানি রেখে ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটি পাঠ করবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পাঠ করে যখন হয়ে যাবে, এরপরে আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, আর দুরূদ ইব্রাহিম পাঠ করে পরবর্তীতে কিভাবে পানি ব্যবহার করবেন তাও বলে দিচ্ছি। আগে দুরূদ ইব্রাহিম বলে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করেছে পানি দেখতে হবে, তারপর আপনি আবার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাঠ করে সবাই একটু। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে কতবার পাঠ করবেন? এভাবে গুনগুনি 11 বার পাঠ করে 11টি ফু দিবেন। একটি দোয়া পাঠ করবেন 7 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। এভাবে আপনার পানি রেডি হয়ে গেলে এই পানি কি করবেন? আপনি পান করবেন সকালে, দুপুরে, রাতে। আপনি পান করবেন নিয়ত করে। আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, এই দুরূদের বরকতে আপনি সব সমস্যা সমাধান করে দিন। দুরূদের তো অনেক বরকত রয়েছে, পাওয়ার রয়েছে, শক্তি রয়েছে, সেই শক্তিতে আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।